হ্যালো গাইস, সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো এই বছর যেহেতু সকালেই চতুর্দশী পড়ে গেছিলো, তাই আমরা সবাই রেডি হয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। আর প্রত্যেক বছর তো রাতের দিকেই পড়ে, আগের বছর তো পড়েছিল 10টার দিকে। তো এবছর সকালে পড়েছে বলে আমরা সকালের দিকে পুজো দিতে চলে গেছিলাম। আর রাস্তায় যাওয়ার পথে এই মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে। এই রাস্তাটাতেই 3টে মন্দির আছে, শিব মন্দির, কিন্তু আমরা যেহেতু প্রত্যেক বছর এই মন্দিরটাতে যাই, তাই আমরা এই মন্দিরেই গেছিলাম। আর মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে, গিয়ে দেখি কয়েকজন পুজো দিচ্ছিল। তাও সকাল ছিল বলে হয়তো এই মন্দিরটা একটু ফাঁকা ছিল, না হলে রাতের দিকে প্রচুর ভিড় হয় এই মন্দিরে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কি যে একটু ফাঁকা হলে তাহলে আমরা পুজো দেবো, বা আমাদের লাইন আসলে আমরা পুজো দেবো। যাই কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটু ফাঁকা হলো মন্দিরটা, আর আমরা এখানে পুজো দিচ্ছি। তো তোমরা কারা কারা আজকে শিবরাত্রির উপোস করেছো কমেন্টে অবশ্যই জানিও। আর শিবরাত্রির উপোস সবাই বলে নাকি বর পাওয়ার জন্য করে, তো তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আর মন্দিরের গেটের সামনেই নন্দীটাকে কত সুন্দর লাগছিল দেখো। আর এখানে আমরা বাড়ির জন্য রেডি হয়ে গেছি, বাড়িতে যাব এবার। আর এতটাই দেরি হয়ে গেছিলো মন্দিরে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর পুজো দিতে দিতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে 1-1.5 ঘন্টা মন্দিরেতেই লেগে গেছিলো। আর আসতে গিয়ে এখানে দেখি মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, মণ্ডপ টাইপের করেছে। বাড়িতে পৌঁছে গেছি, এটা আমাদের বাড়ির কাছের মন্দির।